আসসালামু আলাইকুম। কেমন আছে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আমরা গত ক্লাসে শিখছিলাম আমাদের বেসিকের 1 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো বেসিকের 2 নম্বর ক্লাস। আশা করি গত ক্লাসে সমস্ত ওয়ার্ড গুলো আপনারা মুখস্থ করতে পারছেন এবং ভাষার সিস্টেমও বুঝতে পারছেন। সো আসেন আজকে শুরু করি আজকের ক্লাস। আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম আমি, তুমি, সে, কোথায়, হ্যাঁ, এই এই ওয়ার্ড গুলো শিখছিলাম। আর আজকে আমরা শিখবো আপনি কি করেন। আপনি কি করেন। এখানে আমাদের 3টা ওয়ার্ড আছে। হ্যাঁ, আপনি কি হবে আওয়া, আওয়া, আওয়া বুয়াট আপা। আওয়া বুয়াট আপা। আপনি কি করেন। আওয়া বুয়াট আপা, মানে প্রথমে লেখছে আপনি আওয়া, তারপরে কি, মানে তারপর হলো করেন, তারপর হলো কি। সো এখানে আওয়া মানে কি, আওয়া মানে হলো তুমি বা আপনি। তুমি বা আপনি। এই বুয়াট মানে হলো করা। হ্যাঁ, আর আপা মানে হলো কি। আপনি কি করেন, আপনি কি করেন, সেখানে আওয়া বুয়াট আপা, আপনি কি করেন। আওয়া বুয়াট আপা, আপনি কি করেন। সেখানে আমরা 3টা ওয়ার্ড নিয়ে শিখলাম। আওয়া বুয়াট আপা, মানে বুয়াট মানে কি, বুয়াট মানে হলো করা, আপা মানে কি, আর আওয়া মানে তুমি বা আপনি। এরপরে আপনি মনে করেন তাকে বললেন যে আমি কাজ করি। ছায়া বুয়াট গির্জা। হ্যাঁ, আমি কাজ করি। কি হবে? ছায়া বুয়াট, saya buat kerja, হ্যাঁ, saya buat kerja, saya buat kerja, আমি কাজ করি। যদি বলে আপনি কি করেন, আওয়া বুয়াট আবা, হ্যাঁ, saya buat kerja, সেগুলো saya মানে আমি, বুয়াট মানে করা, আর কির্জা মানে কাজ। সো আমি কাজ করি। যদি বলেন সাইয়া কির্জা বুয়াট হবে, মালয়েশিয়ানরা বুঝবে যে আপনি এই সেন্টেন্স গুলো শিখছেন, কিন্তু যে ওদের দেশের যে কথা বলার সিস্টেম সেইটা আপনার আর হইল না। সো আপনি কি বলবেন, সাইয়া বুয়াট কিজিয়া, আমি কাজ করি। আপনার এটাকে নোট করে নেন। যদি আপনার কেউ জিজ্ঞাসা করে এইভাবে যে তুমি কোথায় যাও,
কি বলছে, তুমি কোথায় যাও? আওয়া ফিরগি মানা, আওয়া ফিরগি মানা, আওয়া ফিরগি মানা, তুমি কোথায় যাও? প্রথমে তুমি আসবে, পরে কি আসবে? ফিরগি মানে হলো যাওয়া, হ্যাঁ, আর মানা মানে হলো কোথায়। সো এখানে কি বলছে, আওয়া মানে হলো, আওয়া মানে তুমি, ফিরগি মানে হলো যাওয়া, এবং মানা মানে কোথায়। সেখানে আমরা তিনটা ওয়ার্ড নিয়ে শিখলাম। আওয়া মানে তুমি, ফিরগি মানে যাওয়া, মানা মানে কোথায়। আওয়া ফিরগি মানা, তুমি কোথায় যাও? নোট করেন, আওয়া মানে তুমি, ফিরগি মানে যাওয়া, এবং মানা মানে কোথায়। আওয়া কোথায় যাও, তুমি কোথায় যাও? বাজারে যাই, তাহলে কি হবে? আমি বাজারে যাই। saya pergi pasar, হ্যাঁ, saya pergi pasar, আমি বাজারে যাই। কি হবে? ছায়া ফিরগি পাসার, আমি বাজারে যাই। এখানে ছায়াতে কি বুঝেছে? আমি। এই ফিরগি মানে হলো কি? যাওয়া, এবং পাসার মানে হলো বাজার। সো ওরা, আমাদের ভাষার সাথে ওদের ভাষার কোনো মিল নেই, এবং আমরা যেই সিস্টেমে কথা বলি ওরা একটু ব্যতিক্রম সিস্টেমে কথা বলে। সো আমরা জিজ্ঞেস করি আমি বাজারে যাই, আমি আমার পরে বাজার আসে, তারপরে যাই। সো ওরা কি বলে? আমি যাই বাজারে, হ্যাঁ, ওরা এইভাবে কথা বলে। সো আমরাও, যেহেতু আমরা ওদের দেশে থাকবো, ওদের দেশে আমরা কাজ করবো, সেহেতু আমরা ওদের সিস্টেমকে ফলো করার চেষ্টা করবো, হ্যাঁ। সো সাইয়া ফিরগি পাসার, আমি বাজারে যাই। না, নোট করেন প্লিজ। এবার আপনি মনে করেন বাজারে যাওয়ার পরে আপনি আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে এইটা কি, হ্যাঁ, এইটা এইটা কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়? ইনি, হ্যাঁ, ইনি আপা, ইনি আপা মিন্স ই ইনি আ আপনারা এই আপা জায়গায় এও ব্যবহার করতে পারেন, আবার ইও ব্যবহার করতে পারেন। মালয়েশিয়ানরা মূলত এই আপাটা এইভাবে ব্যবহার করে, apa, হ্যাঁ, apa, ini apa, হ্যাঁ। সো ইনি apa মানে এটা কি, ইনি মানে হলো এইটা, আপা মানে হলো কি। সো আপনার যদি আপি মনে হয় তো আপনারা এই ব্যবহার করেন, সমস্যা নাই। ইনি আপা, হ্যাঁ, ইনি আপা মানে এটা কি।
সো এখানে ইনি ইনি কি বলছে, ইনি বলতে এই যে এই বুঝাইছে এই বা এইটা, আর আপা মানে হলো কি। ইনি আপা মানে এইটা কি। যদি আপনারা কোনো জিনিসের দাম জিজ্ঞেস করতে চান বাজারে যাওয়ার পরে যে এইটার দাম কত, তাহলে কি হবে? এইটার দাম কত? হ্যাঁ, হ্যাঁ, কি বলছে? ইনি হারগা ব্রাপা, এইটার দাম কত, মানে ইনি হারগা ব্রাপা, ইনি বলতে এই, তার, হালগা বলতে দাম, এবং ব্রাপা মানে হলো কত। ইনি হাসগা ব্রাপা মানে এইটার দাম কত। বলছে এইটার দাম কত, ইনি হাসগা ব্রাপা, এইটার দাম কত। তো এখানে আমরা তিনটা জিনিসের ওয়ার্ড মিনিং পেয়ে গেলাম। হ্যাঁ, ইনি মানে এই, হারগা মানে, হারগা মানে কত, হারগা মানে হলো দাম, আর ব্রাপা মানে হলো কত। হ্যাঁ, ইনি হারগা ব্রাপা মানে এইটার দাম কত। সো আপনারা কি করবেন, এই যে যে ওয়ার্ড মিনিং গুলো, এই ওয়ার্ড মিনিং গুলো আপনারা আলাদাভাবে তুলবেন। আলাদাভাবে তুলে মনে করেন যে আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আর যখন আপনারা যদি এইভাবে মনে রাখতে পারেন, এইটা আপনার জন্য বেশি প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য আপনাদের বেশি কাজে দিবে। কারণ কি, যখন আমরা একটা একটা করে সেন্টেন্স মুখস্থ করবো, এটা আমাদের মাথার ভিতরে মানে ঢুকতে একটু দেরি হবে। যখন আমরা পুরো সেন্টেন্সটা, পুরো একটা লাইনের ওয়ার্ড মিনিং আমরা এইভাবে পেয়ে যাব, এটা আমরা সহজেই আমাদের মনে করেন যে মানে মনে থাকবে আর কি। হ্যাঁ, আপনারা এটা একটু ট্রাই করেন যে একটা একটা করে লিখলে কি দ্রুত শেখা যায়, নাকি পুরো একটা সেন্টেন্স লিখলে, একটা মানে একটা কথা যদি একবার এরকম লেখা হয় তাহলে দ্রুত শেখা যায়। আশা করি, আমার মনে হয় যে এই টেকনিকে আপনারা দ্রুত শিখতে পারবেন। সো এই ছিল আমাদের বেসিকের 2 নম্বর ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো কষ্ট হয়, যদি না বুঝে থাকেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো শব্দ জানতে চান, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে ওর উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকের খেলা এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।